আমি নবী যেই অভাবের কষ্ট সহ্য করছি, আমার উম্মত কিয়ামত পর্যন্ত কোনোদিন এত অভাবে কেউ পড়বে না। তাইলে সেই উম্মত যেন বলতে না পারে হায় নবী তো ছিল এই জন্য উনি কইয়া গেছে আমল করতাম, আমার নাই আমি কেমনে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়নাতের যিনি বাদশা, আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম প্রিয়জন যিনি, গোটা পৃথিবীও যদি নবীর কদমে দিয়ে দেয় তাইলেও কম হবে না, তেমন কিছু হবে না। আল্লাহ যে মালিক, যাকে গোটা পৃথিবী দিয়ে দিতে রাজি ছিলেন, সেই নবী মৃত্যু পর্যন্ত জিন্দেগি কাটাইছেন। এবং হুজরার মধ্যে যেখানে দরজা কেবল একটা, জানালা কেবল একটা, কোথায় বেডরুম, কোথায় ড্রয়িং রুম, কোথায় ডাইনিং রুম, কোথায় দুইটা বাথরুম, কিচ্ছু কিচ্ছু নাই বাজা। এই জিন্দেগি কাটাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরে এই রুম যে এতটুকুতে আমরা থাকতাম নবীকে সাথে নিয়ে, আমি হুজরা কদ্দুর জায়গা ছিল ভেতরে। হযরত আয়েশা বলে মাঝে মাঝে আল্লাহর নবী হুজরার মধ্যে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন। কোথায়? হুজরা। রাত্রে যখন তাহাজ্জুদ পড়তেন, হযরত আয়েশা বলে আমি পাশে ঘুমাইতাম, নবীজি উঠতেন, উঠে যখন নামাজে দাঁড়াইতেন, সেজদার টাইমে, কথাটা বুঝছেন, সেজদার টাইম হলে আল্লাহর নবী সেজদার কাছাকাছি গিয়ে আমার পায়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে স্ত্রী, আমার পায়ের মধ্যে আঙ্গুল দিয়ে খোঁচা দিতেন, মানে আঙ্গুল লাগাইতেন, লাগাইলে আমি পাও গুটাইতাম, পাও বটলাইতাম, বটলে পাও গুটাইলে জায়গা খালি হতো, আল্লাহর নবী সেজদা দিতেন। বলেন তো প্রশস্ততাটা কত বেশি? এই প্যান্ডেল সমান, ঠিক না? এই ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসভবন। অথচ একজন ডিসির বাসভবন দেখে আইসেন, কুমিল্লা শহরে জেলা প্রশাসকের বাসভবন, কত বড় এরিয়া, পুলিশ সুপারের বাসভবন, জেলা দায়রা জজের বাসভবন দেখে আসেন, ইউনূস স্যারের বাসভবন দেখে আসেন, কত বড়। হ্যাঁ, আর সরওয়ারে দু আলম, কায়নাতের বাদশা যিনি, আল্লাহর মাহবুব, তার ঘর। আচ্ছা, উচ্চতা কদ্দুর ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখন দাঁড়াইতাম ভেতরে, তখন এই উচ্চতা, সাইডের ওয়াল, মানে খেজুর গাছের এই সাইডের বেড়া এতটুকু উচ্চতা ছিল যে আমরা দাঁড়াইলেই স্বাভাবিকভাবে আমরা ওই বারান্দা বাহিরে আমাদের চোখ দিয়ে দেখতে পাইতাম। তাহলে কথা বলেন না, এই যে আপনার এই প্যান্ডেলের যে সাইডের যে পর্দাটা, এটা যে দুরুসা, যখন উপরের সামিয়ানা যদি খুলে ফেলে, একজন মহিলা দাঁড়াইলে স্বাভাবিকভাবে দাঁড়াইয়ে ওই পাশ দেখবো, কথা বুঝিনি আমার। তাহলে হাইট কি এখানে, এই হাইটটাও তো একজন মহিলার শরীরের চাইতেও কি উচ্চ বেশি না? এতটুকুও না। মহিলা তো স্বাভাবিকভাবে পুরুষের চাইতে হাইট কম হয়, কম হয় না? অতটুকুই ছিল যে উনি বলেন আমরা দাঁড়াইলে বাহিরটা ক্লিয়ার দেখতাম। এতটুকু কম, এতটুকু ছোট এই হুজরার মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। এজন্য বাপ, দুনিয়া যে যে দুর্ভোগ করতেছেন, এরপরও তো মনে মনে ভাবতেছেন আহা সুখ পাইলাম না, সুখ ওদের ঘরও করতে পারলাম না, কি ঘর করতে পারলাম না।